বাংলাদেশ ফুটবল লিগের খবর জানাবো। আর্থিকভাবে বিপর্যস্ত মোহামেডান হেরে গেছে দুর্বল ইয়াংম্যানস ফকিরেরপুলের কাছে। পরাজয়ের ব্যবধান 2-0 গোলের। যে দল আগের রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়েছে তারাই কিনা হেরে গেল ফকিরেরপুলের কাছে। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে মোহামেডানকে হারানোর ম্যাচে 2 গোল করেছেন ইরফান হোসেন এবং ওয়াতারা বেন ইব্রাহিম। এই জয়ে 4 পয়েন্ট নিয়ে মোহামেডানকে টপকে টেবিলের 8-এ উঠে এসেছে ফকিরেরপুল। সমান পয়েন্ট নিয়ে 9 নম্বরে মোহামেডান। বেতন না পাওয়ায় খেলবেন না এমন হুমকিও ছিল ফুটবলারদের। পাশাপাশি ফিফায় অভিযোগ জানাতে চেয়েছেন বিদেশিরা। দিনের অপর ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ এফসির সঙ্গে 0-0 ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন। এদিকে পদত্যাগ করলেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। পদত্যাগপত্রে দলের ব্যর্থতার দায় মাথায় নিয়ে মেয়াদোত্তীর্ণ কমিটির কথা উল্লেখ করেছেন তিনি। এর আগে 4 জুন ফুটবল কমিটির চেয়ারম্যানের পদ থেকেও পদত্যাগ করেছিলেন তিনি। চিঠিতে উল্লেখ করেছেন গত 2021 সাল থেকে 2025-এর নভেম্বর পর্যন্ত ক্লাবের জন্য 21 কোটি 22 লাখ টাকা অর্থ দিয়েছেন তিনি, যা ক্লাব সভাপতি জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মুবিনের ইউনাইটেড গ্রুপের পরই দ্বিতীয় সর্বোচ্চ। ইউনাইটেড গ্রুপ দিয়েছে 21 কোটি 45 লাখ টাকা। এ মাসের শুরুতে ক্লাবের ইজিএম হলেও নির্বাচন এবং এজিএম অনিশ্চিত বলে দাবি করেছেন গোলাম মোহাম্মদ আলমগীর। একই সাথে পারিশ্রমিক না পাওয়ায় ফিফায় অভিযোগের হুমকি দিয়েছেন দলটির ফুটবলাররা, যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। নেতিবাচক খবরকে মেনে নিতে পারছেন না ক্লাবটির দীর্ঘদিনের সদস্য গোলাম মোহাম্মদ আলমগীর।